আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে এবং কম খরচে দারুণ মজার একটা খাবার। এটাকে আপনারা রুটি বেসনের পিজাও বলতে পারেন। বিকালের স্ন্যাক্স, বাচ্চাদের টিফিন কিংবা ইফতারে যারা সহজে তৈরি অসাধারণ স্বাদের একটা খাবার পছন্দ করেন, এটা বানায় নিতে পারেন। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, কারণ এটার ফ্লেভারটা একদম পিজার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে অল্প কিছু তেল গরম করে তার মধ্যে প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ একটু ভেজে নিব। আমি এখানে হাইটে রান্না করতেছি। আমার পেঁয়াজটাকে মানে নরম করা দরকার নাই, পেঁয়াজটা জাস্ট একটু লালচে লালচে দাগ লাগলেই হয়ে গেল, একটু ক্যারামেলাইজ হইলেই আমার হয়ে যাবে। এই মিনিট দেড়েকের মধ্যে এই পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলেই, এর মধ্যে হয়ে আসতে থাকলেই আর কি, আসে নাই এখনো, আমি প্রায় দুই টেবিল চামচের মতো মুরগির কিমা দিব। খুব বেশি না, অল্প একটু দিলেই হবে। দিয়ে এর সাথে এটাকে একটু ভেজে নিব। একটু এগুলাকে একটু এইভাবে খুলে খুলে দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিলাম। এই একটু ভেজেই, এই যে দেখেন, যখন মুরগির মাংসগুলো একটু বাদামি বাদামি দাগ লাগা শুরু হবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। এটার সাথে একটু মেখে নিই। এই ফাঁকে গরমে গোলমরিচের গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন এর সাথে দিয়ে দিব অল্প অল্প করে লাল আর সবুজ ক্যাপসিকাম। যে কোনো ক্যাপসিকাম দিতে পারেন, সবুজটা দিলেও হইলো, লালটা দিলেও হয়, অথবা দুইটা মিলাই দিলেই হইলো। একটু এর সাথে হালকা করে ভেজে নিব। ক্যাপসিকাম বেশি ভাজলে কিন্তু এর কালার, টেস্ট, ফ্লেভার তিনটাই চলে যায়, তাই খুব বেশি আর ভাজবো না আমি। এখন আমি এর মধ্যে একটু কাঁচামরিচের কুচি দিয়ে দিই স্বাদের জন্য। ইচ্ছা করলে দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নাই। একটু টমেটো সস কিংবা কেচাপ 1 টেবিল চামচের মতো দিলাম। অল্প একটু অরেগানো, এই যেরকম বোতলে করে দোকানে কিনতে পাবেন, 50-60 টাকা করে লেখা আছে অরেগানো পিজা, মানে পিজার অরেগানো আর কি। এটা হলে পিজার ফ্লেভারটা আসে। এখানে আমি আধা চা চামচের মতো দিলাম। দিয়ে এর সাথে একটু মেখে নিব। তাহলে এই হালকা গরমেই অরেগানোর ফ্লেভারটা অলরেডি চলে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিই। অলরেডি অরেগানোর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, একদম পিজার মতো ফ্লেভার। এইটা দিয়ে এটা কিছু সুন্দর করে মেখে নিব। তাহলে আমার পিজা সস সহ চিকেন, ভেজিটেবল সব রেডি হয়ে গেল। একদম পিজার মতো ফ্লেভার। আমি এখানে 1.5 কাপ বেসন নিছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিব, 1 চা চামচ বেকিং সোডা দিব, অথবা বেকিং পাউডার অথবা খাবার সোডা, যে যাই বলেন না কেন, একটা দিলেই হইল। একটু কাঁচামরিচ, লাল মরিচ কুচি, একটু ধনিয়া পাতার কুচি, যার যার রুচি মতো দিয়ে নিন, যে যেরকম করতে চান। এখন এর সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিলায় আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব, বেশ ঘন। আমি এখানে 2 কাপ পানি নিছি, দেখি কতদূর লাগে। তো ভালো মতো ফেটে নিলাম, একটা ঘন ব্যাটার হইলো। আমার প্রায় 1.5 কাপের থেকে একটু কম পানি গেল এর মধ্যে। দেখে নেবেন ব্যাটারটা অনেক ঘন হইতে হবে। কি বলবো, এই যে এই দেন এইরকম ঘন। আমি এটা থেকে ছেড়ে দিলেও যাতে উপরে বেশ ঘন একটা লেয়ার লেগে থাকে। তো এর জন্য আমি কিছু পাউরুটিকে কেটে নিব। আমি এই বাটিটার মধ্যে বানাবো, সেই সাইজ করে পাউরুটিগুলোকে কাটবো। তো আমি এটা দিয়ে কেটে নিই, সহজ হবে। হইল। এখন আমি যেই বাটিটা বানাবো, তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে সব দিকে সমানভাবে লাগে পাউরুটিটাকে সুন্দর করে চেপে চেপে বসায় দিব। রুটিটাকে বসায় দিয়ে এর মাঝখানে আমি যে পুরগুলা বানাইলাম, সেই পুরগুলা দিয়ে দিব যথেষ্ট পরিমাণে। দিয়ে আমি এরকম একটা চালনি, আমাদের যে আছে বাঁশের চালনিগুলা, সেই চালনির উপরে এটাকে ভাপ দিব, স্টিম করব। সেই জন্য এগুলোকে আমি চালনির উপরে সাজায় নেব। তো আমি যে কটা বানাবো সবগুলোকে এইভাবে করে নেব। তো আমি এই কটা আপনাদের বসায় নিলাম। উপরে আমি একটু করে চিজ দিয়ে দিব। চিজ না দিলে পিজার কোনো অর্থই হইল না, পিজার একটু চিজ থাকতে হবে। এখন এর উপরে এই ব্যাটারটা আমি ঢেলে দিব। একটু ভালো মতো তল থেকে ঘুটে নিই, ওইটা ছড়াইতে থাকুক, ততক্ষণ এইটা দিয়ে দিই। বাস, দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এটা যাতে ভালো মতো ভরে যায়। এখন এগুলোকে আমি
স্টিম করতে দিব। আমি একটা বড় কড়াইয়ে পানি গরম দিচ্ছি। এখন সেই পানির মধ্যে আমি এইটাকে বসায় দিব, মানে কড়াইটা এমন যে এটা মুখটা খালি বসে আর কি, এটা বসতে পারে পানির থেকে যাতে অন্তত 1 ইঞ্চি উপরে থাকে, তাহলে নিচ থেকে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। না আর না হলে একটা স্ট্যান্ড দিয়ে বসাই দিতাম, যাই হোক আপাতত এটার উপরই বসাই দিই। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই, দিয়ে আমি চুলার জালটা এমনভাবে রাখবো জাস্ট পানিটা যদি বলক ফুটতে পারে। এইভাবে এটাকে আমি 15 মিনিট ভাপ দিয়ে নিব। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, 15 মিনিটের বেশি হয়ে গেছে, যাই হোক ভালোই হয়েছে। এই যে দেখেন এটা ফুলে কি অবস্থা হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই উপরে নামাই একটু ঠান্ডা করে নেবো। এই যে উপর দিকটা আঠাটা থাকে কিন্তু গরম অনেক শক্ত হয়ে যায়, অসুবিধা নেই কোনো। একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। খুবই গরম থাকে এটা। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার ঠান্ডা, মানে কিছুটা ঠান্ডা, পুরোটা ঠান্ডা হয় নাই। কারণ এইগুলো উঠানো কিন্তু খুব সোজা, মানে মোটামুটিভাবে এইভাবে একটু চাপ দিলে এইগুলো খুলে আসে আর কি। সাইডেরটা টুকু এই যে দেখেন ভেঙে ভেঙে আসতেছে, একটু চাপ দিলেই হয়ে গেল। এই যে ভেঙে ভেঙে আসে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠাই নেব। এই যে খুলে চলে আসলো, দেখেন কি সুন্দর। এরকম করে সবগুলোকে আমি উঠাই নিই। তো এই যে দেখেন 4টা আমি করে নিলাম। এই জিনিসগুলো এরকমই হয় দেখতে। এই দিকটা এরকম, এই দিকটা এরকম। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাই ভিতর দিকটা কেমন হইলো। এই যে হচ্ছে ভিতর দিকটা, অল্প একটু চিজ দেওয়া হয়েছে, চিজের যা ছিল। আর এই রকম, এই যে দেখেন। বেসন আরও পাউরুটি দিয়ে অসাধারণ একটা খুব কম তেলের খাবার। এটা ইফতারে যেমন খাইতে পারেন, তেমন বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন। খুব সহজে তৈরি করে ফেলা যায়। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন, পোলাপান লয়া তামা করে খেয়ে ফেলাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।